আজ আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে পুজো পারমিশন করবেন 2024 সালের। প্রথমে চলে আসব পুজো পারমিশনের পোর্টালে, যেমন বাঁকুড়ার ক্ষেত্রে আছে বাঁকুড়া পূজা পারমিশন .in। সেখানে আসার পর এই যে সার্ফেসটা আসছে, এই সার্ফেসটা আমরা দেখে নেন একটু। বেশিরভাগ জেলার ক্ষেত্রেই কিন্তু এরকম পোর্টালটা চালু হয়েছে জেলা প্রশাসনের নেতৃত্বে। এরপর এখানে আসার পর এই যে অ্যাপ্লাই নাওয়ে এসে পরে আমি ক্লিক করব। যারা একদম নতুন তাদেরকে করতে হবে সাইন আপ, নেম, ইমেল আর মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, তাহলেই সাইন আপ হয়ে যাবে। আর যারা সাইন আপ করে নিয়েছেন তাদেরকে নিচে দেওয়া আছে লগ ইনে করতে হবে। যেমন আমার লগ ইন আছে, সেই জন্য আমি লগ ইনে এলাম। মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করবো। এখন খুবই সহজ প্রসেস, ওয়েবসাইটটি খুব ভালো এবং সকলে খুব তাড়াতাড়ি পারমিশনটি করে নিতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করবেন, সম্পূর্ণ তথ্য আমি এখানে জানিয়ে দেবো। প্রথমে আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম। ভ্যালিডেট ওটিপি করলেই আমার যে সারফেসটা সেটা চলে আসবে। এরকম সারফেসটা পুজো পারমিশন, বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুজো পারমিশন। এটা আসার পর আপনারা যারা এবার একদম প্রথম করছেন তারা প্রথম অপশানে ক্লিক করবেন যে অ্যাপ্লাই ফর দুর্গা পূজা 2024। আমি একটা স্টেপ করে রেখেছি, যদিও এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ ক্লিক করলে আমার ফর্ম ফিল আপের পেজগুলো আসবে, যে ফর্মটা ফিল আপ আমি করব। দেখুন এরকম কয়েকটা স্টেপ আছে, প্রায় 6টা স্টেপ আছে। তার মধ্যে এটা হলো প্রথম স্টেপ। স্টেপে আপনাকে ফিল আপ করতে হচ্ছে 2024, আপনার কমিটির নাম, আপনার অ্যাড্রেস, পুজোর থিম কি, ডিস্ট্রিক্ট, যেটা কমন জিনিস সেগুলো, আপনার ঠিকানা, পুজো বিসর্জনের দিন, ক্লাবের সেক্রেটারি বা প্রেসিডেন্টের নাম কি, সমস্ত ডিটেল আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এডিট সেভাবে করা যাবে না। ফাইনাল সাবমিটের আগে আপনি এডিট করতে পারবেন, তবে পুজো কমিটির নাম ওটা বাদ দিয়ে বাকি সব আমি এডিট করতে পারবেন ফাইনাল সাবমিটের আগে। এরপর সব ঠিক করে দেওয়ার পর 3টে ক্লিক মেরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখুন আপনার অপশান আসছে, এখানে অপশান আসছে আপনার ল্যান্ড এনওসি। আপনি যে জায়গায় পুজো করেন সেটার এনওসি ডিটেলস দিতে হবে, ল্যান্ড ওনারের নাম, ল্যান্ড ওনারের মোবাইল নাম্বার ইত্যাদি। এইভাবে আপনি ল্যান্ড এনওসি ডিটেলসটা দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট আবার করতে হবে। এরপর আপনার কাছে অপশান আসবে ইলেকট্রিকের ব্যাপারটা। যেমন আপনার যে ইলেকট্রিক যে টেম্পোরারি আপনি কানেকশান করেছেন তার কনজিউমার আইডি, তার কত কেবি লোড, সেটা এই ডিটেলসটা আপনার দিতে হবে। এবং তার নিচে আসবে ইলেকট্রিশিয়ানের ডিটেলস, যে কন্ট্রাক্টরের কাছ থেকে আপনি পারমিশন নিচ্ছেন তার লাইসেন্স নাম্বার এবং তার সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে। এরপর আপনাকে আবার নেক্সট করতে হবে সেভ করে নেক্সট করার পর আপনার চলে আসবে ফায়ারের অপশান, তারপরে পলিউশনের অপশান। পলিউশন বলতে জানেন আপনি গ্রিন পুজো, ওখানে যে আপনার কমিটির নাম দিয়ে যে ফিল আপটা করতে হয় সেটা। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, গ্রিন পূজা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে আপনাকে পলিউশনের যে ফর্মটা ফিল আপ করতে হয় এটা এখান থেকে হবে। এইভাবে আপনি এই ফর্মটা আবার আপনাকে নিয়ম মেনে, এটা অন্য বছরও থাকে, প্রত্যেক বছরই করতে হয়, সেইভাবে এবছরও আপনি এটা করতে হবে। এরপর দেখুন কী কী ডকুমেন্টস আপনাকে লাগবে। রিসিপ্ট অফ ডিপোজিটিং ইলেকট্রিক বিল, যেটা প্রথমে বললাম। সাইট প্ল্যান, মানে আপনার যেটা স্কেচ করাতে হয় সেটা। কপি অফ লাস্ট ইয়ার পুজো পারমিশন, শেষ বছরের পুজো পারমিশনটা লাগবে। পুজো বাজেট রিলেটেড ডকুমেন্টস, এখানে আপনাকে একটা বাজেট তৈরি করতে হবে, সেটা আপলোড করতে হবে। এরপর লাগছে এনওসি ফর ল্যান্ড, মানে আপনি যে জায়গায় পুজো করছেন তার এনওসি। ইলেকট্রিশিয়ান ডিক্লারেশন, মানে কোন লাইসেন্স হোল্ডার হতে হবে তাকে, ইলেকট্রিক কন্ট্রাক্টরের, তার ডিক্লারেশন। ফায়ার এক্সটিংগুইজার, যেটা প্রত্যেক বছর লাগে, ফায়ার এক্সটিংগুইজার তার সার্টিফিকেট। ডিক্লারেশন অফ ডেকোরেটরের ডিক্লারেশন, এবং শেষে সিগনেচার অফ প্রেসিডেন্ট ও সেক্রেটারি। এছাড়াও যেটা আপনি এক্সট্রা ডকুমেন্টস আপলোড করতে পারেন, আপনার যদি সোসাইটি রেজিস্ট্রেশন থাকে তার ডিটেলস আপনি দিতে পারেন। এইভাবে সমস্ত ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং স্টেপ বাই স্টেপ ওগুলো অ্যাপ্রুভাল হবে। যেমন ইলেকট্রিকের যে আপনি কনজিউমার আইডি প্রথমে পুট করেছিলেন সেটা অ্যাপ্রুভ হবে, তারপর ফায়ারটা অ্যাপ্রুভ হবে, ভিডিও এইচডিওর যে সাউন্ড সেটা অ্যাপ্রুভ হবে, এবং সবশেষে আপনি ভিডিওর যেটা মেন পারমিশন কপি, সেই পারমিশন কপি পাবেন এবং সম্পূর্ণ অনলাইনেই পাবেন এই কপিটা। কোথাও যেতে হবে না আপনাকে, আপনি অনলাইনেই আবার নিজের পোর্টাল থেকে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। প্রত্যেককে জানাই শুভ শারদিয়া, ধন্যবাদ।